এখানে দেখো দুই ভাইরার মধ্যে প্রতিযোগিতা চলছে যে কে আগে রেডি হতে পারে। আর দেখে মনে হচ্ছে আমার বরই আগে রেডি হয়ে যাবে। আর আমার অবস্থা দেখো, যখন আমি কোথাও যাই কিছু না কিছু ঠিক হারিয়ে ফেলি, খুঁজে পাই না। তো আজকে এই কুর্তিটার সঙ্গে সাদা ওড়না লাগবে, আর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না যে কোথায় রেখেছি। দেখো সব জিনিস বের করে ফেলছি শোকেস থেকে, তাও খুঁজে পাচ্ছি না। আর এদিকে আমার ছেলেরা রেডি হয়ে বাইরে বসে আছে। কোথাও গেলে ওরা সবার আগে ঠিক রেডি হয়ে যায়। কোথাও যাওয়ার সময় আমি কিন্তু বেশি সাজি না, শুধু একটু সিঁদুর তো থাকবেই, আর তার সঙ্গে একটু লিপস্টিক পরি। তা দেখো বোন আমাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে, মানে লিকুইড লিপস্টিক আমি পরতে পারি না, তার জন্য পরিয়ে দিচ্ছে। ভাই রেডি হয়ে যাচ্ছে দিদি বাড়িতে, বোনের জুতো ফেলে এসেছে তাই আনতে যাচ্ছে। তো দেখো বরগুলোর কি করুণ অবস্থা, বউদের কথা কিন্তু শুনতেই হয়। আর এদিকে দেখো আমাদের টোটোও চলে এসেছে। তো দেখো ফাইনালি আমরাও কিন্তু রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। আমার ছেলেরা কিন্তু সবার আগে টোটোতে গিয়ে বসেছে, আর আমার বড় দেখো খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। আর এদিকে ভাই যাচ্ছে। তো কি হয়েছে দেখো, বোন গিয়ে ভাইকে একটু ধরলো, কিন্তু ভাই কোনো পাত্তাই দিল না। তার মানে মনে হয় ভাই একটু বোনের উপর রাগই হয়েছে, ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো, একটু আগে বলেছিলাম। তো যাই হোক ফ্রেন্ডস, এখানে দেখো বোনকে কিন্তু সানগ্লাস পরে দারুণ লাগছে। মনে হয় ভাই আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। তো সবাই মোটামুটি টোটোতে উঠে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টোটোতে এমন একটা কাণ্ড ঘটেছিল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো বোন তো হেসেই মরে যাচ্ছে। দেখো আমরা কিন্তু চলে এসেছি পার্কের সামনে, আর বোন চলে গেছে টিকিট কাটতে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢোকার জন্য গেট। পার্কে ঢোকার গেটটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখো সিঁড়ি দিয়ে প্রথমে উপরে উঠতে হবে, আর উপরে একটা জায়গা আছে ভীষণ সুন্দর, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এখান থেকে কিন্তু পার্কের বেশিরভাগটাই দেখা যায়, আর সেলফি বা ফটো তোলার জন্য কিন্তু ভীষণ সুন্দর। তো ফ্রেন্ডস আমরা তো চলে এসেছি, দেখতেই পাচ্ছো। আর তোমরা কে কে এই পার্কে এসেছো কমেন্ট করো। তো চলো যারা না এসেছো তাদের জন্য পুরো পার্কটা একবার ঘুরিয়ে দেখাবো। তো দেখো ফ্রেন্ডস আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি, আর আমার বর ভাই আমার ছেলেরা সবাই কিন্তু আগেই নেমে চলে গেছে। আমি আর বোন একটু সেলফি তুলছিলাম তাই পেছনে পড়ে গেছি। তো গাইস দেখো আমার দিদি এসে চুল খুলে দিয়েছিল ফটোশ্যুট করার জন্য, এখন আমার চুলটা বেঁধে নিচ্ছে। চুলটা ভিজে আমার, আর চুল না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই যে দেখো এই গেটটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে এই যে পাখিরালয় আছে এখানে যেতে হয়। তো আমরা এখানে যাইনি। আর দেখো সবাই আগে আগে চলে গেছে, আমি আর বোন পেছনে। কেউ আগে চলে গেছে তো কেউ পেছনে। চলে আসলাম আমরা এই যে আর একটা জায়গা। তো দেখো আমার ছেলে সিংহের মূর্তি দেখেই দৌড়ে গেছে, মানে ওদের ভীষণ আনন্দ হচ্ছে। সামনেই ছিল একটা রাক্ষসের গুহা, তো আমাদের মিঠি সেই গুহার মধ্যে ঢুকে গেছে, আর আমার ছেলেরা দেখো দৌড়ে দৌড়ে আসছে। এই যে দেখো কিছুই না, শুধু ভেতরে অন্ধকার। এর আগে আমরা গেছি তার জন্য আমরা আর যাইনি। এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বেরিয়ে যাবে, এই যা। দেখো এখানে এসে সবাই ব্যস্ত, আমার ছেলেরা তো পুরো পাগল হয়ে গেছে। এই নিয়ে ওরা দুবার আসলো পার্কে, আমার বর সময় পায় না তো তাই।
পার্কের ভিতরে কিন্তু ভীষণ গরম ছিল, একটুও হাওয়া ছিল না। তো দেখো আমরা হাওয়া খুঁজে বেড়াচ্ছি যে কোথায় একটু হাওয়া পাওয়া যায়। আমার ছেলেরা কিন্তু ভীষণ আনন্দ করছে, আর আমাদের দেখো গরমে অবস্থা খারাপ। বাড়িতে গরম, পার্কে গরম, কোনো জায়গায় শান্তি নেই। এই সময় পার্কে এসে কিন্তু কোনো শান্তি নেই, শুধু গরম আর কিছুই না। আর শীতের সময় বা বর্ষার পরে কিন্তু পার্কে আসলে ভীষণ সুন্দর লাগবে, কারণ ওই সময় ফুলে ফুলে ভরে যায়। আর দেখো এখন পার্কের মধ্যে কোনো ফুল টুল কিচ্ছু নেই। আমরা ভাবলাম পার্কে এসে অনেক ফটো তুলবো, সেলফি তুলবো, কিন্তু কি বলবো, এখানে গাছপালা ছাড়া আর কিছুই নেই। আর হ্যাঁ, আর একটা জিনিস আছে, সেটা হলো বিভিন্ন গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় পাখি বসে আছে। বুঝতেই পারছো যে কি বলতে চেয়েছি। তা যাই হোক, কি করা যাবে, এসেই যখন পড়েছি একটু ঘুরেই যাই ভালো করে। একজন এক এক দিকে চলে গেছে, শুধু আমি আর বোন দেখো একসঙ্গে আছি। আর কি বলবো ফ্রেন্ডস, এত গরম হচ্ছিল সে বলার মতন না। তো বোন বলল চল কি আর করব, গরমে গিয়ে একটু দোল খাই, যদি গরমটা একটু কমে। তো যে কথা সেই কাজ, দেখো আমরা শুরু করে দিয়েছি দোল খাওয়া বাচ্চাদের মতো। আর দোল খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ একটু হলেও হাওয়া লাগছিল আর গরমটা একটু কম লাগছিল। তো দেখো এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। তো বোন বললো চল এখানে বসে একটু রিলস বানাই। তো রিলস বানাবো কি, এখানে এসে দেখি দুইজন এমনভাবে বসে আছে যে দেখে আমরা নিজেরাই লজ্জা পেয়ে গেছি, ওরা আর কি লজ্জা পাবে। তো যাই হোক, আমরা কিন্তু রিলস না বানিয়ে ফিরে চলে এসেছি, আর এসে দেখো কাজের কাজ করছি। পার্কের মধ্যে গোলক ধাঁধা আছে, তো আমরা এখন সেই জায়গাতেই চলে যাচ্ছি, কারণ আমাদের ছেলেমেয়েরা বায়না করেছে যে ওরা গোলক ধাঁধায় ঢুকবে। তো এই যে দেখো চলে এসেছি গোলক ধাঁধার সামনে, কাচের ঘর। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু গোলক ধাঁধায় ঢুকে পড়েছি। আর গোলক ধাঁধা মানে কি বলো তো, এই ব্যাপারটা এখানে হচ্ছে কাচের ঘর করা, আর ঘরের মধ্যে আলো জ্বালানো যাবে না, তার মানে চারিদিকেই রাস্তা দেখাচ্ছে, যেদিকে তাকাবে সেই দিকেই রাস্তা মনে হবে, কিন্তু আসলে না, কাচ দিয়ে আটকানো। তা আমাদের আগে থেকেই বলে দিয়েছিল যে হাত দিয়ে সামনের দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে যাবে, তাহলে রাস্তা পেয়ে যাবে। তো যাই হোক, আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভীষণ এনজয় করেছে এই গোলক ধাঁধা। এবার আমরা চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের কাছে। যখন আমরা গোলক ধাঁধায় গেছিলাম, তো এখান থেকে বলে দিয়েছিল যে তোমরা তো বাচ্চাদের নিয়ে এসেছো, তা এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওইখান থেকে ঘুরে যেও, তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো আমরা সেইখানেই যাচ্ছি, আর একটু সামনেই ঝুলন্ত ব্রিজ। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি, এই যে ঝুলন্ত ব্রিজ। একটু নাড়া লাগলেই কিন্তু ভীষণ নড়তে থাকে, মানে একটু ভয় ভয়ও লাগে। পার্কে এসে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই জিনিসটা, ফ্লাইং বোট। আমি এর আগে এসেছি পার্কে, কিন্তু তখন উঠিনি, আর দেখো আজকে উঠবো। এই যে উঠে গেছি আমরা, সবাইকে একসঙ্গে ধরে নিই। আমরা একটা বোর্ডে উঠেছি, আর বোন মিঠিরা আর একটা বোর্ডে উঠেছে। এটা কিন্তু অনেক উপর দিয়ে যাচ্ছিল, আর উপর থেকে নিচের দৃশ্যটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর আমার ছেলেদের অবস্থা দেখো, দুষ্টুমি একটুও কমেনি, উপরে উঠে দাঁড়িয়েছে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল, আর ওদের দেখো একটুও ভয় নেই। আর সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো দেখো আলো দেখা যাচ্ছে গাছের মধ্যে দিয়ে। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল, পুরো হাবড়া বাজারটা কিন্তু দেখা যাচ্ছিল। তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7:30, তো পার্ক এখন বন্ধ হয়ে যাবে, আর আমাদেরও ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। তো সবাইকে টাটা।